হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। ক্লাস 10 এর এটা হচ্ছে 2nd ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসটা অনেকদিন আগে করেছিলাম। ইউনিট 1 ফাদার সেল। মাঝখানে একটু বিরতি ছিল বিভিন্ন কারণে। এরপর কিন্তু আমরা পরপর ক্লাসগুলো করে যাব। যারা ফার্স্ট ইউনিটটা দেখোনি তারা একটু দেখে নিও। ঠিক আছে? আজকে আমি 2nd ইউনিট পড়াবো একদম ধরে, ধরে। তোমরা জানো যে আমি প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি ওয়ার্ডকে দেখো এবং মিনিং লিখাই রয়েছে বইয়ে। ঠিক আছে? এইভাবে পড়ো, তাহলে কোনো অসুবিধা হবে না। কারণ তোমরা যারা ২০২৭ এ মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু এই টেক্সটটা খুব ইম্পোর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ? টেক্সটটা কিন্তু ভালো করে পড়তে হবে। টেক্সটটা একদম খুঁটিয়ে, খুঁটিয়ে পড়তে হবে, বারবার পড়তে হবে। যদি খুঁটিয়ে, খুঁটিয়ে বারবার পড়ো, সেখান থেকে যেকোনো প্রশ্ন এলে তোমরা করতে পারবে। তাছাড়া আ ৮ টি যে মানে সিনোনিমস আছে, মানে মিনিং, ওয়ার্ড মিনিং যেগুলো আসে আনসিন প্যাসেজ থেকে, সেগুলো কিন্তু করতে পারবে যদি এই মিনিংটা তোমার জানা থাকে। চলো একদম জায়গায় চলে যাই। আমাদের ইউনিট 2। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. অর্থাৎ স্বামী আশা করেছিল যে এটার দ্বারা, দেখো উইথ দিস মানে কি বলতো? এটার দ্বারা, কোনটার দ্বারা? ওই যে বলল না যে আমি দেরি করে স্কুলে যাব না, যদি দেরি করে যাই তাহলে আমার টিচার আমাকে বকবেন। এইটার দ্বারা মানে যখন বাবাকে এটা মানে স্বামী বলল, তখন সে ভেবেছিল এটার দ্বারা হয়তো বাবাকে বোঝানো যাবে যে সে কেন স্কুল যেতে চাইছে না, বা স্কুল থেকে সে স্কুলকে কেন এড়িয়ে যেতে চাইছে। হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। মাস্ট একটা মোডাল, যার মানে হচ্ছে মানে কোনো কাজ মানে বাধ্যবাধকতা বোঝায়। আর অ্যাভয়েড মানে এড়িয়ে চলা। দেখো লেখা রয়েছে নেগলেক্ট, get around, get off, turn aside. But father's behavior took an unexpected turn. খুব ইম্পোর্টেন্ট লাইন, মাথায় রাখবে। কিন্তু বাবার আচরণ একটা অপ্রত্যাশিত মোড় নিল বা বাঁক নিল। তার মানে বাবা কিন্তু কোনোভাবেই ওই কথাতে ভুললেন না। মানে অন্যদিকে তার আ উম আ মানে যেটা স্বামী আশা করেনি। আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত। স্বামী ভেবেছিল যে এটা হয়তো এই কথার দ্বারা বাবাকে ভোলানো যাবে। বাট সেটা কিন্তু হলো না। এটা ইম্পোর্টেন্ট লাইন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। He proposed to send a letter with Somi to the headmaster. অর্থাৎ সে তিনি প্রস্তাব দিলেন যে স্বামীকে দিয়ে হেডমাস্টারকে একটা চিঠি লিখে পাঠাবেন। তাকে প্রপোজ মানে হচ্ছে প্রস্তাব দেওয়া। No amount of protest from Swami would make him change his mind. অর্থাৎ কোন রকমের বিরোধিতা, আ স্বামীর বাবার মানে স্বামীর তরফ থেকে কোন রকম বিরোধিতা তার মনস্থির পাল্টাতে পারবে না। কোন রকম প্রতিবাদে, কোন রকম বিরোধিতায়, প্রোটেস্ট মানে কি? প্রতিবাদ বা বিরোধিতা। অর্থাৎ স্বামী মানে জানতে পারল যে কোন রকম বিরোধিতায় বা কোন রকম প্রতিবাদেই তার বাবার মনকে পরিবর্তন করতে পারবে না। কারণ বাবা ছিলেন খুব স্ট্রিক্ট একজন পার্সন। সে জানতো স্বামী। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যে সময়ে স্বামী স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিল, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। অর্থাৎ বাবা আ হেডমাস্টারকে, প্রধান শিক্ষক মহাশয়কে একটা লম্বা চিঠি লিখলেন। দেখো এটা কিন্তু ভয়েস আসে, দেখো লেখা রয়েছে ভিসি। ঠিক আছে? এগুলো আমি পরে করাবো। হি পুট ইট অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট। অর্থাৎ তিনি সেটাকে খামে ভরলেন এবং খামটা বন্ধ করে দিলেন। এটা কিন্তু এসেছিল একবার সিম্পলে, হ্যাঁ? এটা কিন্তু এসেছিল মাধ্যমিকে একবার। বোঝা গেল? চলো আমরা নেক্সট যাই। "হোয়াট হ্যাভ ইউ রিটেন, ফাদার?" স্বামী asked apprehensively. অর্থাৎ স্বামী ভয়ে, ভয়ে বলল যে, "বাবা, তুমি কি লিখলে?" দেখো apprehensively মানে এখানে লিখা রয়েছে, দেখো
ওয়ারিডলি, ফিয়ারফুলি, হ্যাঁ? উদ্বিগ্নভাবে বা আতঙ্কিতভাবে, অর্থাৎ ভয়ে, ভয়ে। এখানে লেখা রয়েছে এটা ভবিষ্যতের কথা ভেবে ভয়ে, ভয়ে। এই মানেগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নিও, হ্যাঁ? একবার এখন দেখতে থাকো। পরে যখন ভিডিওটা আরেকবার দেখবে তখন কিন্তু পজ করে, করে অর্থাৎ থামিয়ে, থামিয়ে ভিডিওটা দেখে নেবে, হ্যাঁ? পজ করে, করে দেখিয়ে নিও। মানে দেখে নিও। আর অবশ্যই যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে কিন্তু ভিডিওগুলো পরপর দেখতে পাবে, হ্যাঁ? এবার আমি কিন্তু পরপর প্রত্যেকটি অর্থাৎ 5 থেকে 10 অব্দি কিন্তু আমি পরপর ভিডিও দিয়ে থাকবো। তোমাদের প্রত্যেকের কাজে লাগবে। Nothing for you, তোমার জন্য কিছু না। Give it to your headmaster and go to your class, অর্থাৎ তুমি এটা তোমার হেডমাস্টারকে দিও এবং ক্লাসে চলে যাবে। এই যে give it to your headmaster, এটা কিন্তু ভয়েস চেঞ্জ আছে। আচ্ছা, have you written anything about our teacher Samuel? তুমি কি আমাদের টিচার, আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো? দেখো, ভয়েসও আসে আবার ন্যারেশনও আছে। এগুলো মাথায় রেখে কিন্তু খাতায় নোট ডাউন করে রাখো। শুধু দেখলে হবে না। ইয়েস, plenty of things, হ্যাঁ, অনেক কিছু লিখেছি। দেখো plenty মানে প্রচুর। abundant, ample, copious. What has he done, father? বাবা, তিনি কি করেছেন? Everything is there in the letter, অর্থাৎ চিঠিতেই সবকিছু লেখা রয়েছে। Give it, give it to your headmaster. এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দিও। হ্যাঁ? ভয়েস চেঞ্জ। Swami went to school feeling that he was the worst boy on earth. খুব ইম্পোর্টেন্ট লাইন। অর্থাৎ স্বামী কিন্তু এই ভাবতে, ভাবতে স্কুলে গিয়েছিল যে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। এটা কিন্তু পরীক্ষায় আসে যে কিভাবে সে স্কুলে গিয়েছিল। তো স্বামী went to school feeling that he was the worst boy on earth. এটা হচ্ছে উত্তর। অর্থাৎ কেন বলো তো মনে হয়েছিল এরকম? কারণ সে কিন্তু স্যামুয়েল সম্পর্কে মিথ্যা কথা বলেছিল। বলেছিল স্যামুয়েল খুব রাগী মানুষ। স্যামুয়েল ছাত্রদের বকাবকি করেন। এমনকি প্রধান শিক্ষক মহাশয় স্যামুয়েলকে ভয় পান। এই যে বানিয়ে, বানিয়ে কথা, এগুলো কিন্তু মিথ্যা কথা। মানে স্বামীর মন গড়া কথা। এজন্য তার খারাপ লেগেছিল। His conscience bothered him. conscience মানে কি? বিবেক। তার বিবেক তাকে চিন্তিত করেছিল বা সমস্যায় ফেলেছিল বা বিরক্ত করেছিল। He wasn't at all sure if his description of Samuel had been accurate. অর্থাৎ সে কিন্তু নিশ্চিত ছিল না যে স্যামুয়েল সম্পর্কে তার বর্ণনা সেটা আ যথাযথ কিনা, যথাযথ বা যুক্তিযুক্ত কিনা। He felt he had mixed up the real and the imagined. সে অনুভব করেছিল যে সে বাস্তব এবং কল্পনাকে মিশিয়ে ফেলেছে। নেক্সট, Swami stopped on the roadside to make up his mind about Samuel. অর্থাৎ স্বামী রোডের পাশে দাঁড়িয়ে স্যামুয়েল সম্পর্কে একটা মনস্থির করেছিল। দেখো মেকআপ মানে কি? মনস্থির করা। ফ্রেজাল ভার্ব কিন্তু পরীক্ষায় আসবে ৩ টি। হ্যাঁ? কমন পাবে তোমরা। মনস্থির করা, ডিসাইড মাথায় রেখো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। অর্থাৎ সে এটা রাস্তায় দাঁড়িয়ে, দাঁড়িয়ে ভাবছে যে স্যামুয়েল কিন্তু আর যাই হোক সে কিন্তু খারাপ মানুষ। তিনি কিন্তু খারাপ মানুষ নন। Personally, he was much more friendly than the other teachers. অর্থাৎ ব্যক্তিগতভাবে তিনি কিন্তু অন্যান্য শিক্ষকদের তুলনায় ফ্রেন্ডলি, অর্থাৎ ফ্রেন্ডলি মানে কি? বন্ধুত্বপূর্ণ। এমিয়েবল বা অ্যামিকেবল। এখানে দেখো লেখা রয়েছে। একবার দেখে নিও। ওকে? চলো নেক্সট। হ্যাঁ। স্বামী অলসো ফেল স্যামুয়েল হ্যাড স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী কিন্তু আরো মানে ভাবলো যে স্বামীর প্রতি স্যামুয়েলের কিন্তু একটা বিশেষ মনোযোগ আছে। অর্থাৎ স্যামুয়েল কিন্তু স্বামীকে ভালোবাসে, তাই না? তাকে একটু কেয়ার করে। বোঝা গেল? এইজন্য তার আরো বেশি খারাপ লাগছে আরকি। তাই না? তো ধরো আমাদেরকে যারা ভালোবাসে তাদের সম্পর্কে যারা আমরা মিথ্যা কথা বলি, মন গড়া কথা বলি, হ্যাঁ? তাহলে আমাদের আ আমরা যাই হোক না কেন আমাদের কিন্তু খারাপ লাগবে। বিবেক বলে তো একটা জিনিস রয়েছে। চলো নেক্সট।
স্বামী's head was dizzy with confusion অর্থাৎ বিভিন্ন সমস্যায় স্বামীর মাথাটা কিন্তু ঘুরছিল। দেখো ডিজি মানে হচ্ছে মাথা ঘোরা। যেমন ধরো I feel dizzy অর্থাৎ আমার মাথা ঘোরাচ্ছে। ঠিক আছে? He could not decide if Samuel really deserved the allegations made against him the later অর্থাৎ সে কিন্তু আ উম সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত নিতে পারছিল না। সে কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিল না যে স্যামুয়েল সম্পর্কে আনা সেই অভিযোগগুলো সত্যি কিনা। He could not decide সে সিদ্ধান্ত করতে পারেনি। If Samuel really deserved the allegation made against him the later অর্থাৎ আ চিঠিতে তার বিরুদ্ধে যেগুলো লেখা হয়েছে সেগুলো কি সত্যিই স্যামুয়েল তার যোগ্য? সে কিন্তু আ সিদ্ধান্ত নিতে পারছিল না। ঠিক আছে? He could not decide. The more he thought of Samuel, the more স্বামী grieved for him. অর্থাৎ স্যামুয়েল যত মানে স্বামী যত তার সম্পর্কে ভাবছিল, তত সে দুঃখ পাচ্ছিল। To recall Samuel's dark face, his thin moustache, unshaven cheek, and yellow coat filled Swaminathan with sorrow. অর্থাৎ সে কিন্তু এরপর স্যামুয়েলের চেহারাটা একবার মনে করছে। তার মুখটা কেমন ছিল এখান থেকে প্রশ্ন আসে, হ্যাঁ? ডার্ক ফেস মানে কালো, গায়ের রং কালো ছিল। থিন মুস্টাচ অর্থাৎ পাতলা গোঁফ, আনশেভেন চিক, হ্যাঁ? দাড়ি না কামানো গাল, অ্যান্ড ইয়েলো কোট ফিল স্বামীনাথন উইথ সরো এবং হলুদ কোটটা স্বামীনাথনকে কিন্তু আরো দুঃখে ভরিয়ে তুলেছিল। ঠিক আছে? গ্রিপ্ট মানে কি বলতো? গ্রিপ্ট মানে হচ্ছে এই যে হ্যাঁ, লেখা রয়েছে গ্রিপ্ট মানে হচ্ছে দুঃখিত, স্যাডেন্ড, ডিসঅ্যাপয়েন্টেড আর বদার মানে বিরক্ত, অ্যানয়েড, ডিসপ্লিজড অর্থাৎ শ্যামল সম্পর্কে সে যত ভাবছে তত কিন্তু সে দুঃখ পাচ্ছে এবং শ্যামলের লুকটা কেমন ছিল? তার মুখটা ছিল কালো, ঠিক আছে? তার পাতলা গোঁফ এবং দাড়ি, না কামানো গাল এবং তিনি হলুদ হলুদ কোট পরতেন। ঠিক আছে? সেটা যখন মনে করছে স্বামী, এটা ভেবে সে কিন্তু দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। তাহলে এই ছিল আমাদের ইউনিট 2 ঠিক আছে? আহ চলো এইভাবেই কিন্তু আমরা পরপর ইউনিটগুলো করে যাবো। এরপর আমাদের নেক্সট ক্লাস আসবে ইউনিট 3 তার আগে তোমরা এটা ভালো করে দেখে নাও। হ্যাঁ? আ লাইন বাই লাইন, ওয়ার্ড বাই একদম লাইন বাই লাইন মানেগুলো দেখো, প্রত্যেকটা ওয়ার্ডকে দেখো, হ্যাঁ? ওয়ার্ড মিনিং গুলো লিখে রাখো খাতায়। বোঝা গেল? আমি ইউনিট 3 তে যাবো। এবং প্রশ্ন উত্তরগুলো সব করিয়ে দেবো। তার আগে কিন্তু প্রত্যেকে তোমাদের একটু লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।